আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা বিনা পয়সায় কোনো ঝামেলা ছাড়া সারা জীবন ফ্রিতে কিভাবে কলমি শাক খেতে পারেন। কোনো আজে বাজে জায়গায় নয়, একদম ফ্রেশ পানিতে, একদম অর্গানিক পদ্ধতিতে আপনার বারান্দায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিভাবে আপনি কলমি শাক চাষ করতে পারেন এবং একদম কোনো পরিচর্যা ছাড়াই ভালো একটা পুষ্টিকর শাক খেতে পারেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কলমি শাক খেতে পছন্দ করেন, কিন্তু আজে বাজে জায়গায় হওয়ার কারণে বাজারের কলমি শাকটা অনেকেই খেতে চান না। কিন্তু আপনারা যদি একবার নিজের বারান্দায় বা আপনার যে কোনো একটা জায়গায়, রান্নাঘরে হতে পারে, বেডরুমে হতে পারে, সাইডে আপনি একটা জায়গাতে রেখে দিলেই বাস, ঝুলিয়ে রাখলেই হবে। দেখুন কত সুন্দরভাবে আমার কলমি শাকগুলো হয়েছে, একদম ঝোপালো। আর এগুলো বারান্দায় শোভাও বাড়িয়ে দেয়, দেখতেও যেমন সুন্দর, আর এই শাকগুলো খেতেও কিন্তু দারুণ মজা। তো আজকে আমি এই শাকগুলোই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি এই কলমি শাকগুলো লাগালাম এবং এত বড় হলো, কত দিনে বড় হলো এবং কত দিনে এগুলোকে আপনারা রান্নার উপযোগী করতে পারবেন, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখুন, সবগুলো টব মোটামুটি আমার এখানে 4টা টব ছিল। 4টা টব বলতে কি, 4টা বোতল। আমি যে পানির বোতলগুলো আমরা পানি খাই, সেই বোতলগুলো কেটেই কিন্তু আমি 4টা বোতলে এই শাকগুলো লাগিয়েছিলাম। একদিন বাজার থেকে শুধু কলমি শাকগুলো কিনে এনে সেই শাকটা আমি খেয়েছি, আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। আর ডাঁটাগুলো শুধু পানিতে, কোনো মেডিসিন ছাড়া, কোনো মাটি ছাড়া, শুধুমাত্র পানির ভিতরে ডাঁটাগুলো ভিজিয়ে আমি রেখেছিলাম। আর মাত্র 8 থেকে 10 দিনের মধ্যেই একদম কি সুন্দর শেকড় বের হয়ে গিয়েছে দেখুন। এই যে সুন্দর শেকড় বের হয়ে কিন্তু গাছগুলো অনেক বড় হয়েছে এবং একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো আপনারাও যদি বাসায় এভাবে লাগান, তাহলে কিন্তু একদম নিজের ক্ষেতের সবজি নিজেই খেতে পারবেন, 10-12 দিন পর পরই আপনারা এটা খেতে পারবেন। তো আমি শেকড়টা কেটে নিচ্ছি এবং শাকগুলোকে সুন্দর করে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তো 4টা টবে এভাবে লাগিয়েছিলাম, 4টা বোতল কেটে। এই হচ্ছে আমার টোটাল শাকগুলো। আর এখন আমি এই শাকগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিব। আমি এখান থেকে কিন্তু আবারও কিছু ডাটা রেখে দিব। আমি সামনের আগার অংশটা শুধু রান্না করব, আর এর যে গোড়ার লম্বা অংশটা থাকে সেটা কিন্তু আমি আবারও গাছ লাগিয়ে ফেলবো। আর এই গাছগুলো আমি কিভাবে লাগিয়েছি আর এতে কি কি দিয়েছি পানির সাথে, তো সেগুলো আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো শাকগুলো যখন হয়ে গেল, এই শাকটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন একটা কড়াইতে আমার নিজের হাতে লাগানো নিজের বারান্দার শাক আজ রান্না করে খাবো, এবং এটাতে যে কতটা তৃপ্তি সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন নিজের বাগানের শাক সবজি যে কোনো কিছু আপনার নিজের হাতে লাগানো জিনিস খাবেন, তখন একটা আলাদা তৃপ্তিই লাগে। আসলে নিজ হাতে লাগানো যে কোনো জিনিসই কিন্তু অমৃতর মতো লাগে। আপনি যে কোনো একটা কিছু লাগিয়ে দেখুন না, আপনার বারান্দায় টাটকা সবজি বা ফল আপনার কাছে খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। আর শাকটা রান্না করা হয়ে গেল, খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে আমি কিন্তু একটু মাখা মাখা ঝোল ঝোল করে শাকটা রান্না করেছি। কলমি শাক অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। ভাজি করেও খেতে ভালো লাগে, আবার তার বড় মাছের মাথা দিয়েও খেতে পারেন। এছাড়া চিংড়ি মাছ দিয়ে এরকম মাখা মাখা ঝোল করেও খেতে পারেন। তো আজকে আমি এভাবেই করেছি, কারণ আমার মনে হলো আজকে রান্নাটা আমি এভাবেই শেয়ার করি আপনাদের সাথে। তো কেমন লাগলো আমার এই রান্না আপনাদের, এবং আমার এই কলমি শাক চাষ কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।